2017 সালে আসিফ নজরুল বঙ্গবন্ধুকে নিয়ে কি কবিতা লিখেছে আমরা সেটা একটু দেখার ট্রাই করি। লেটস গো। আমরা যদি একটু নিচে যাই তাহলে সেক্ষেত্রে আমরা সেই কবিতাটি আমাদের সামনে আসবে। সেখানে লিখেছেন প্রিয় বঙ্গবন্ধু। প্রথমত হচ্ছে প্রিয় বঙ্গবন্ধু, আমার ভালোবাসা নিন, আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই লোভী হওয়ার কিংবা ভীত হওয়ার, একচোখা বা মন গড়া ইতিহাস গড়ার প্রয়োজন নেই মানুষকে দুঃখে রেখে আতশবাজি উল্লাসে কিংবা বাধ্যতামূলক বা চতুর বিনয়ের। আপনাকে ভালোবাসতে লাগে কিছুটা বিবেক, কিছুটা যুক্তিবোধ, নিজের মানচিত্র জানা, আর সামান্য একটু মনুষ্যত্ববোধ। আমি আপনাকে ভালোবাসি, কিছু দুঃখ কিছু অভিযোগ নিয়েও ভালোবাসবো সকল সময়, কারণ আপনার কাছে আমরা পেয়েছি অনেক বেশি, কারণ আপনি তুলনাহীন আত্মত্যাগে, সাহসী আর দেশপ্রেমে, কারণ আপনি না জন্মালে সেদিন স্বাধীন হতো না বাংলাদেশ, আর আমিও আজকে থাকতাম না আমার জায়গায়, আমরা কেউ থাকতাম না আমাদের জায়গায়। আপনাকে আরও ভালোবাসি, কারণ দেখেছি আপনার অজস্র হাসি, আপনার সাথে রাসেলের ছবি। প্রিয় বঙ্গবন্ধু, আমার ভালোবাসা নিন। এখানে সব থেকে বড় সেন্সিটিভ বিষয় হচ্ছে যে উনি একটা জায়গায় লিখেছে যে আপনি যদি সেদিন না থাকতেন তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা হতো না এবং আমিও থাকতাম না আমার এই জায়গায়। দেখেন চাটুকারির লেভেলটা কোন জায়গায়। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিভাগের অধ্যাপক, অনেক স্বনামধন্য। উনি কি বাংলাদেশের সঠিক ইতিহাসটা উনি জানেন না, যে শেখ মুজিব তিনি কিভাবে বাংলাদেশের স্বাধীনতাটাকে উনি চান নাই, কতটা স্ট্র্যাটেজিক্যালি উনি বিভিন্ন বিষয় ফলো করে তারপরে বাংলাদেশ যাতে স্বাধীন নয় সেজন্য অনেক কারবার উনি করেছেন, যেটা এখন আমরা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের বই দেখলে আমরা সেগুলো বুঝতে পারি। সেকেন্ডলি কথা হচ্ছে, দেখেন এরকম মুজিব বন্দনাকারী একজন লোক, সে কি আসলে 24 পরবর্তী সময়ে কোনো একটা উচ্চ পদস্থে থাকার লোক? আপনারাই বলেন, সে কি এই পদে থাকার লোক? তার ভিতরে লুকিয়ে আছে কিন্তু সেই শেখ হাসিনা প্রেম, মুজিব প্রেম, সেটা কিন্তু এখনও তার ভিতরে লুকিয়ে আছে। এবং আপনি যদি অধিকাংশ মানুষের কমেন্টসগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে শেখ হাসিনার যে ডিসপেন্সারি সেটা কিন্তু নিয়ে অনেক রকমের কথা বলে, এবং 24-এর গণ অভ্যুত্থান বা 24-এর যে স্পিরিট সেটাকে অন্যতম নষ্টকারীদের ভিতরে হচ্ছেন এই আসিফ নজরুল। এবং অন্যরা যদি ধরেন 40% এই 24-এর যে স্পিরিট আছে সেটাকে নষ্ট করছে, তাহলে সেক্ষেত্রে আসিফ নজরুল তিনি এই 24-এর স্পিরিট 60% উনি নষ্ট করছেন। সো আমরা আমাদের জায়গা থেকে বলতেই পারি যে আসলে কোনোভাবেই তিনি এই পদে থাকার যোগ্য নয়। তাকে অনতিবিলম্বে তার পদ থেকে বহিষ্কার হতে হবে, বা তিনি যদি নিজ ইচ্ছায় যদি তার পদ থেকে পদত্যাগ না করে, তাহলে বাংলার জনতা এই মুজিবের বন্দনাকারীকে টেনে হিঁচড়ে তার পদ থেকে নামাবে। So be careful, Dr. Asif Nazrul. Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.